আজকে আমরা চলে এসেছি ক্লাস 9 দেফানোর কোয়েশ্চেন বাঞ্চে 32 পেজে। মানে এখানে আমাদের যে সমস্ত কোয়েশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আছে সেগুলোকে আমাদের সলভ করতে হবে। প্রথমেই বলে দিই, যারা স্ক্রিনশট মারতে চলে এসেছো তাদেরকে প্রথমেই বলি যে মুখস্থ করলে কিন্তু কোনো কিছু অ্যাচিভ করা যাবে না। ভালো করে বুঝতে হবে ভয়েস চেঞ্জ, ভালো করে প্র্যাকটিস করতে হবে, তবেই গিয়ে তোমরা ভালো করে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ বা আদার গ্রামারগুলো করতে পারবে। তো দেখো, আমি তোমাদেরকে অনেকদিন ধরেই বলেছি যে আমি ক্লাস 9 এর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যখন শিখিয়েছি তখন এটাও বলেছি যে স্টেটমেন্ট করে করে সবসময় দেখবে, স্টেটমেন্ট করবে, দেন সেটার ভয়েস চেঞ্জ করবে, তারপর সেটাকে কোয়েশ্চেন করবে। আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকিগুলো নিজেরা করবে। মানে আনসার আমি বলে দেবো, ঠিক আছে, কিন্তু একটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকিগুলো নিজেরা চেষ্টা করবে। প্রথমটা দেখো আমাদের আছে যে ডাজ হি ড্র এ কার্টুন। তো ডাজ হি ড্র এ কার্টুন কিভাবে করতে হবে দেখো। ডাজ হি ড্র এ কার্টুন, যখনই দেখবে ডাজ আছে তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে। তো আমরা জানি হিটা আগে বসবে, তো ডাজের জন্য আমাদের ভার্বের সাথে সবসময় এস বসে, তো এস বসিয়ে দিলাম। এ কার্টুন, হি ড্রজ এ কার্টুন, ঠিক আছে। তাহলে এটা ইজ হবে, যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এ কার্টুন আমাদের অবজেক্ট, এটা আগে চলে আসলো। এ কার্টুন, এটা ভয়েস চেঞ্জ করছি, এ কার্টুন ইজ ড্রন বাই হিম। এবার যদি এটার ভয়েস চেঞ্জ করা, সরি, যদি কোয়েশ্চেন করা হয় তাহলে কি হবে, ইজ আগে চলে আসবে, কারণ ইজ হচ্ছে অক্সিলারি। কোয়েশ্চেন সবসময় ইজ আগে থাকে, অক্সিলারি বা হ্যাজ, হ্যাভ এগুলো সব আগে থাকে। ইজ এ কার্টুন, মানে ইজের জায়গায় এ কার্টুন, এ কার্টুনের জায়গায় ইজ আসবে আর ইজের জায়গায় এ কার্টুন যাবে। ইজ এ কার্টুন ড্রন বাই হিমটা এরকম একইভাবে থেকে যাবে, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো, এইটার আনসার কিন্তু, এই যে ডাজ হি ড্র এ কার্টুন, এটার আনসার কিন্তু এইটা। এই যে দুটো স্টেপ আমি মাঝখানে গ্যাপ মারছি, যারা বোঝো না তাদের জন্য এটা আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। আর যারা এক চান্সে বুঝে নিতে পারো তাদের জন্য তো আমার বলার দরকার নেই, তারা তো একভাবেই বুঝে নিতে পারবে যে এটার আনসার হবে ইজ এ কার্টুন ড্রন বাই হিম, এরকম হবে। তো তোমরা যারা কাঁচা একটু, তারা এরকম প্রথমে স্টেটমেন্ট করবে, তারপর সেটার ভয়েস চেঞ্জ করবে, তারপরে সেটাকে কোয়েশ্চেন করবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা সবগুলো প্র্যাকটিস করবে, দেখবে উত্তর মিলছে কিনা। আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দিয়ে যাচ্ছি, যদি দেখো যে কারো হয়তো বুঝতে পারছো না যে এখানে কেন এরকমটা হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো। তো ডাজ হি ড্র এ কার্টুন, ইজ এ কার্টুন ড্রন বাই হিম, ডু ইউ লাইক মি, এখানে ইউ এর জন্য ডু আছে, ঠিক আছে। তো যখন আমরা একটা স্টেটমেন্ট করবো তখন কি হবে, ইউ লাইক মি মানে আই অ্যাম লাইকড বাই ইউ, তাহলে অ্যাম আগে চলে আসবে, অ্যাম আই লাইকড বাই ইউ দিয়ে কোয়েশ্চেন মার্ক। ডিড শি রিসিভ আ ফোন কল, তো এটা যদি ডিডটাকে তুলে দিয়ে রিসিভটাকে রিসিভড করতে হবে আমাদের, কারণ ডিড থাকলে আমরা জানি যে প্রেজেন্ট হয়, কিন্তু ডিড না থাকলে আমাদের পাস্ট দিতে হবে। তাহলে শি রিসিভড এ ফোন কল, তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করলে হবে ফোন কল ওয়াজ রিসিভড বাই হার, তাহলে আমাদের ওয়াজ আগে চলে আসবে, যেহেতু অক্সিলারি, ওয়াজ এ ফোন কল রিসিভড বাই হার, এরকম করে করে করতে হবে, ঠিক আছে। ডু আই কিপ দ্য এনভেলপ, ইজ দ্য এনভেলপ কেপ্ট বাই মি, ক্যান ইউ চেঞ্জ দ্য ভয়েস, ক্যান দ্য ভয়েস বি চেঞ্জড বাই ইউ, হুম ডিড দে রিবাক, হু ওয়াজ রিবাকড বাই দেম, হু রোড দ্য লেটার, বাই হুম ওয়াজ দ্য লেটার রিটেন। জানো তো, হু থাকলে বাই হুম হয় আর হুম থাকলে হু হয়ে যায়। বাদ বাকিটা তো তোমরা জানো স্টেটমেন্ট কিভাবে করতে হবে, ডিড তুলে দিয়ে রিবাকটাকে রিবাক্ট করতে হবে, তাহলে ওয়াজ রিবাক্ট হয়ে গেল। আর এখানে হু হ্যাজ সিন দ্য উইন্ড, বাই হুম হলো, হ্যাজ আগে বসলো, দ্য উইন্ড তারপর বসলো, যেহেতু হ্যাজ থাকলে বিন দিতে হয়, তারপরে সিন পাস্ট পার্টিসিপল ফর্ম সিন, সেই জন্য বসলো, বাই হুম হ্যাজ দ্য উইন্ড বিন সিন। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে কোথায় বুঝতে পারলে না। হ্যাভ ইউ ফিনিশড দ্য টাস্ক, হ্যাজ দ্য টাস্ক বিন ফিনিশড বাই ইউ, ক্যান ইউ মেক কাইট, ক্যান কাইট বি মেড বাই ইউ, ক্যান থাকলে বি দিতে হয়, কারণ ক্যান কুড শ্যাল শুড উইল মে মাইট মাস্ট এগুলো সব মডেল ভার্ব। ডাজ হি লাইক ফিল্মস, ইজ ফিল্মস লাইকড বাই হিম, হু রোট উইংস অফ ফায়ার, বাই হুম ওয়াজ উইংস অফ ফায়ার রিটেন, হু সেইড দিস, বাই হুম ওয়াজ দিস সেইড, ডিড ইউ সে দ্য স্টোরি, ওয়াজ দ্য স্টোরি সেইড বাই ইউ, মে আই ইউজ ইরেজার, মে ইরেজার বি ইউজড বাই মি, did they consult a doctor, was a doctor consulted by them, could he do the job, could the job be done by him। এটা কিন্তু ন্যারেশন চেঞ্জ না যে অলরেডি পাস্ট থাকলে তোমরা ডাইরেক্ট আবার অতিরিক্ত পাস্ট জন্য হ্যাড করবে, ভয়েস চেঞ্জে যেটা থাকে সেটাই দিতে হয়। could the job be done by him, have you seen the movie, has the movie been seen by you, which color do you like, which color is liked by you, whom do you offer the job, who is offered the job by you। তো এখানে আমি এই 20 দাগ পর্যন্ত সবার আনসার বলে দিলাম, তোমরা স্টেটমেন্ট করে করে যেরকম ভাবে আমি বললাম সেভাবে করে দেখবে, ঠিক আছে। যদি কারোর কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। এরকম কিন্তু কোনোদিন হয় না যে কেউ আমাকে কমেন্ট করছে আর আমি তার রিপ্লাই দিচ্ছি না। কারোর কোথাও কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, কোনো কনফিউশন না রেখে আমি সবার কিছু মানে সবার যা সমস্যা থাকবে আমি সব ক্লিয়ার করে দেবো। তো
তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওতে করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দাও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো, গ্রামারগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও।